যে নারী প্রথম বিশ্বাস করেছিলেন নবুয়তের ডাকে, যিনি সব হারিয়ে দিয়েছিলেন রাসূলের ভালোবাসায়। আজ জানুন সেই মহামানবী খাদিজা রাদিয়াল্লাহু আনহুয়ের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও বিবাহের বাস্তব গল্প, যা শুধুই ইতিহাস নয়, হৃদয় ছুঁয়ে যাওয়া এক আদর্শ। মক্কার সম্মানিত এক নারী ছিলেন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহু। তিনি কুরাইশ বংশের অত্যন্ত সম্ভ্রান্ত এবং ধনী পরিবারের সন্তান ছিলেন। তার বাবা খুয়াইলিব ইবনে আসাদ ছিলেন মক্কার একজন নেতৃস্থানীয় ব্যক্তি। তার পরিবার ব্যবসায় অত্যন্ত সফল ছিল এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহু নিজেও এক সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। মক্কার লোকেরা তাকে সম্মান করত তাহিরা উপাধিতে, যার অর্থ পবিত্র নারী। তখনকার সমাজে একজন নারীর এত বড় ব্যবসা পরিচালনা করাটা ছিল খুবই বিরল, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহু তার সততা, প্রজ্ঞা ও নেতৃত্বের গুণে সমাজে অনন্য মর্যাদা অর্জন করেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যুবক, বয়স প্রায় ২৫ বছর। তিনি তার সততা, আমানতদারি ও চরিত্রের জন্য মক্কাবাসীর মধ্যে আল আমিন নামে পরিচিত ছিলেন। এই সততার খবর শুনে খাদিজা রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন এবার তার একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়ী কাফিলার দায়িত্ব তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহুয়ের ব্যবসায়িক মাল নিয়ে সিরিয়া সফর করেন। সাথে ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহুয়ের একজন বিশ্বস্ত সহকারী মৈসারা। এই সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সততা, দক্ষতা ও সুচারু আচরণ দেখান যা দেখে মৈসারা অভিভূত হন। তিনি মক্কায় ফিরে খাদিজাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সম্পর্কে সব খুলে বলেন। কিভাবে তিনি প্রতারণার এক বিন্দু আশ্রয় নেননি, কিভাবে সৎভাবে ব্যবসা করেছেন এবং কিভাবে তার আচরণ ছিল অনন্য। এই সব শুনে খাদিজা রাদিয়াল্লাহু আনহুয়ের মনে এক গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জন্ম নেয়। তিনি নিজেই প্রস্তাব দেন বিবাহের জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব খাদিজা রাদিয়াল্লাহু আনহুয়ের পরিবারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। উভয় পরিবারের সম্মতিতে একটি মর্যাদাপূর্ণ বিবাহ অনুষ্ঠিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ২৫ আর খাদিজা রাদিয়াল্লাহু আনহুয়ের বয়স ছিল ৪০। বিয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাকি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এই নারীর সঙ্গেই কাটান। তার জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো স্ত্রী গ্রহণ করেননি। খাদিজা রাদিয়াল্লাহু আনহু শুধু একজন স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন রাসূলুল্লাহর সাহস, ভরসা ও শক্তির উৎস। নবুয়ত প্রাপ্তির শুরুর সময় যখন সারা দুনিয়া তাকে মিথ্যাবাদী বলছে, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহুই বলেছিলেন, না, আপনি মিথ্যাবাদী হতে পারেন না। আপনি তো এতিমকে সাহায্য করেন, গরিবকে আশ্রয় দেন, সত্যবাদী এবং আমানতদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সন্তানই জন্ম নেন খাদিজা রাদিয়াল্লাহু আনহুয়ের গর্ভ থেকে, শুধুমাত্র ইব্রাহিম, যিনি মারিয়া কিপ্তিয়া থেকে জন্মগ্রহণ করেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহুয়ের সন্তানদের মধ্যে পুত্র ছিল কাসেম ও আব্দুল্লাহ, কিন্তু তারা শৈশবেই ইন্তেকাল করেন। কন্যারা ছিলেন জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহু। জাইনাব রাদিয়াল্লাহু আনহু বিবাহ করেন আবুল আস ইবনে রাবিকে। রুকাইয়া ও উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করেন উসমান ইবনে আফফান, একজনের মৃত্যুর পর অন্যজনকে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বিবাহ করেন আলী ইবনে আবি তালিবকে। ফাতিমার গর্ভ থেকেই জন্মগ্রহণ করেন হাসান, হুসাইন, জাইনাব ও উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু। খাদিজা রাদিয়াল্লাহু আনহুয়ের ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই শোকাহত হন যে সেই বছরটিকে আমুল হুজন অর্থাৎ বেদনার বছর বলা হয়।